আসলে আজকে যে বিষয়ে আলোচনা হচ্ছে, আমরা বশির রহমান জাদুঘর সঙ্গে খুব বেশি জানবার কথা না, তারপরও যতটুকু জানি তিনি ছাত্র জীবন থেকেই রাজনীতি করতেন। অনেক আলোচনা আছে যারা বশির রহমান জাদুঘর সম্পর্কে। আমি দু চারটি কথা শুরু করবো। উনি যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনি বার্মা গিয়ে দুর্গাপুরের সেবা করেছেন। রংপুরে যখন প্লেগ রোগ আক্রান্ত ছিল ওই অঞ্চলের মানুষ, তিনি জীবনে ঝুঁকি নিয়ে অসুস্থ মানুষ সেবা শুরু করেছেন এবং তাকে ভালোবেসে ওই অঞ্চলের মানুষ একটি চরের নাম করেছেন জাদুর চর। ইয়াহিয়াকে গান্ধার বলা থাকে। স্বাধীনতার আগে ইয়াহিয়াকে গান্ধার বলা তাকে গ্রেফতার করা হয়েছিল এবং স্বাধীনতার পরেও শেখ মুজিব সরকার তাকে 2 বার গ্রেফতার করেছে। সর্বশেষ তিনি জিয়াউর রহমানের আদর্শের একজন অনুসারী হিসেবে বাংলাদেশ জাতীয় দল গঠনের প্রথম কমিটির সদস্য হিসেবে